সন্দীপ আজকে আমি এখানে ক্যাপসিকাম চিকেন রান্না করছি। দেখো, এই ক্যাপসিকাম চিকেনটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় আর তার সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো বর বললো যে আজকে ক্যাপসিকাম চিকেন খাবে, তাই জন্য আজকে ক্যাপসিকাম চিকেন রান্না হচ্ছে। এই যে এদিকে ছেলের জন্য স্টু হচ্ছে একদম পাতলা করে, আর তার সাথে আজকে ফ্রাইড রাইসও হবে। ছেলে যতক্ষণ ঘুমোচ্ছে চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার। আগে ঘুম থেকে উঠেই ছেলের যত কাজ, ওকে খাওয়ানো, স্নান করানো, সেগুলো সব করে নিই। তারপর ওকে ঘুম পাড়িয়ে রেখেই তারপরে সোজা চলে আসি রান্নাঘরে, কারণ ও একবার ঘুম থেকে উঠে গেলে কিন্তু আর রান্না বান্না মানে হবে না। আর এইবার পুজোর এই 5-6 দিন ডিসিশন নিয়েছি যে বাড়িতে দুপুরবেলা ভালো মন্দ রান্না করে তো খাবোই, পুজো বলে কথা। আর তার সাথে রাত্রিবেলাটা কিন্তু আমরা বাইরে ডিনার করব, কোনো রেস্টুরেন্টে খাবো বা কোথাও একটা বাফেট খেতে যাবো, এরকম ইচ্ছে আছে, প্ল্যান আছে। দেখা যাক কি করা যাক। সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেটাও শেয়ার করব। চল একবার দেখে আসি ছেলে ঘুম থেকে উঠে গেল কিনা। চলো। ঘুমোচ্ছে ও, থাক ঘুমোক, আমি কাজগুলো সেরে আসি ততক্ষণে। এই যে বাটি করে একটা কষা মাংস, এটা ছোটবেলায় দিদা যখনই মাংস রান্না করতো সবার জন্য একটা করে বা দুটো করে কষা মাংস বরাদ্দ ছিল। তো এখন নিজে রান্না করে আর মনে হয় না কষা মাংস উঠিয়ে খাবো। তো আজকে মনে হলো ক্যাপসিকাম চিকেনটা অনেকদিন পর করছি, তো একটু মাংসটা টেস্ট করা যাক। ওই ক্যাপসিকাম চিকেনটা কি বলবো, এত কম মশলা দিয়ে রান্না হয়, এত ভালো খেতে হয়। মানে এই শীতকাল আসছে আর আমরা বলতে পারো প্রায় দিনই ক্যাপসিকাম চিকেনটা রান্না করি। ভীষণ হালকা পাতলা আর খেতেও ভীষণ দুর্দান্ত হয়। তোমাদেরকে একদিনকে কাল এই রেসিপিটা করে দেখাবো, আগে একটু খেয়ে নিই। দেখো আমার মাংস রান্না হয়ে গেছে। এটা আমাদের দুপুরের জন্য বেড়েছি, আর এটা হচ্ছে আমাদের রাতের জন্য। রাতে মোটামুটি ফ্রাইড রাইস দিয়ে এটা খাবো আমরা দুজন। আর এটা বরের কালকে অফিসের জন্য। আর এটা হচ্ছে কালকে আমি একটু ভাত দিয়ে খেয়ে নেবো। কালকে আর ভাবছি আমার জন্য দুপুরে কিছু রান্না করব না। তো এইভাবে সুন্দর করে বেড়ে রাখলে না ভালো মতো খাবারটা হয়ে যায়, এবং মাংসটাও অনেকটা বেশি মনে হয়, অনেকটা সাশ্রয় হয়েছে। যাই হোক, আমি এরমভাবেই বেড়ে বেড়ে সবসময় রাখি, এটা আমার দিদার থেকে শেখা। এখানে আমি বাবুর জন্য মাংসের স্টু বানিয়েছি বাটার গোলমরিচ দিয়ে। তো এই রেসিপিটাও পারলে তোমাদের একদিনকে আমি দেখাবো। তো বাবুর জন্য রান্নাটা পুরো রেডি। দেখো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে, একটু কার্টুন চালিয়ে দিয়েছি, নলে খেতে চাইছে না। জানি ব্যাড হ্যাবিটস, কিন্তু কিছু করার নেই। এবার সোনা বাবা খেয়ে নেবে কার্টুন দেখতে দেখতে। গুড বাই। আমি এখানে ফ্রাইড রাইসের জন্য সব ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি আমন্ড, কাজু, কিশমিশ, গাজর এগুলোই দিয়েছি, যা যা অ্যাভেলেবেল ছিল ঘরে। আর বাবুর জন্য একটু রাইস সরিয়ে রেখেছি, ওর জন্য আলাদা করে ফ্রাইড রাইসটা বানাবো। কারণ ওর একদমই ড্রাই ফ্রুট মানে ওকে দেওয়া যাবে না, কারণ ওর ড্রাই ফ্রুটে অ্যালার্জি আছে, রিপোর্টে তাই বেরিয়েছে, যার কারণে ওকে ড্রাই ফ্রুট দেওয়া যাবে না। একটু সবজি সরিয়ে রেখেছি, ওই সবজিটা দিয়ে ওকে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে দেবো হালকা ঘি দিয়ে। বাবা একা একা খাচ্ছে, বলো হয়ে গেছে তো। তুমি কি খাচ্ছ? ফ্রাইড রাইস খাচ্ছ? বলি বলি বড় হয়ে গেছে তো বাবাটা। বাবা একা একা ফ্রাইড রাইস খাচ্ছে তো বাবা। খাও খাও, দেখি তো কেমন করে খেতে পারো তুমি একা একা, দেখি তো। ও দেখো আরেকজন রাত্রিবেলা 1টা বাজে, দেখো কি করছে। এই দুষ্টু, এই দুষ্টু তাকা এদিকে। এই দুষ্টু বাবা বাবা টুকি টুকি বলে 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 বাবা টুকি করো তো টুকি টুকি
আবার টুকি করো। টুকি। সন্দীপ